সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা একটি ভিডিও চিত্র। একটি ভিডিও চিত্রে একটি সন্ধ্যায় টিকিটের খোঁজের চিত্র উপস্থাপন করছি। জার্নি করতে হবে, কোথাও যেতে হবে, টিকিট প্রয়োজন। টিকিটের খোঁজে প্রথমে স্টেশনে কাউন্টারে সংক্ষিপ্ত লাইনে দাঁড়িয়ে টিকিটের চেষ্টা, প্ল্যাটফর্মে ঢুকে কাউন্টারে যাবার জন্য হেঁটে চলা। কিছুক্ষণ পরেই কাউন্টারে দাঁড়িয়ে টিকিটের সন্ধান, তারপরে টিকিট না পেয়ে ফিরে আসা। চিরচেনা এই দৃশ্য। এখানে স্টেশনে অপেক্ষমান ট্রেন রাত 11:30 ছেড়ে যাবে। ঢাকামুখী ধূমকেতু ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে, আধো অন্ধকার। প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করে বুঝবার চেষ্টা করা, ট্রেন কি ঠিক সময়ে আসবে। সহযাত্রীদের সাথে কথা বলবার চেষ্টা করা, তারপরে আবার হেঁটে চলা। ট্রেনটা কেমন হবে, সিটটা কেমন হবে, ট্রেনের ভেতরে ঢুকে বুঝবার চেষ্টা করা, তারপরে নেমে আবার বেরিয়ে আসার চেষ্টা করা। আজ ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তারপরেও সময় বহমান, সন্ধ্যা, আকাশে জ্যোৎস্না। এই সন্ধ্যায় মনটা বিমর্ষ, টিকিট পাওয়া গেল না। মুখরিত গাছের উপরে জ্যোৎস্নার আলো, মনটা ভালো হচ্ছে না কিছুতেই। তারপরেও এখানে ওখানে হেঁটে একটু দেখবার চেষ্টা করা, কৌতূহল নিবৃত করবার চেষ্টা করা। ট্রেন এবং দপ্তরের মাঝখান দিয়ে সরু গলির মতো রাস্তায় হেঁটে হেঁটে সামনে যাওয়া। দেখে নেওয়া যাক না এই পার্শ্ববর্তী কার্যালয়গুলিতে কি হয়, কোথায় কি করে। প্ল্যাটফর্মের এই চিরচেনা উপাদানগুলি বসে থাকবার জায়গা না। চোখে বলল এটি ইস্ট বেঙ্গল রেলের একটি বসবার জন্য নির্মিত হয়েছিল 1947 সালের পূর্বে। সেই বেঞ্চটি এখনো সংস্কারের অভাবে ওই অবস্থায় রয়েছে। এরপর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা, বাস স্ট্যান্ডে চেষ্টা করা যে টিকিট পাওয়া যায় কিনা। একটি সন্ধ্যা, একটা টিকিটের খোঁজের এই চিরচেনা দৃশ্য সকলেরই জানা। দূর দিয়ে একটি ট্রেন চলে গেল। মন বিষণ্ণ, মন ভালো নেই। বাস স্ট্যান্ডের কাউন্টারে টিকিটের সন্ধান, না, সেখানেও টিকিট পাওয়া গেল না। মনটা খারাপ, কিন্তু টিকিটের জন্য হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেতেই হবে, কালকের জন্য টিকিট পেতেই হবে। অন্য একটি কাউন্টারে আবার সেই টিকিটের সন্ধান, না, এখানেও পাওয়া গেল না টিকিট। আবার নতুন কোনো কাউন্টারে গিয়ে খুঁজবার জন্য স্থিরে দাঁড়িয়ে ভাবনা একটু, তাহলে কি টিকিট পাওয়া যাবে না। টিকিট না পেলে মনের অবস্থাটা কেমন হয়। যেতেই হবে, টিকিট নেই। সেটি যেন একটি নিজেকে ফিরে ফিরে দেখবার চেষ্টা, সেই চেষ্টায় ক্যামেরা বন্দি নিজেকে করা। একটি বাস দাঁড়িয়ে আছে, টিকিট ছাড়া কি যাওয়ার কোনো সুযোগ হবে।
বাসের ভিতরে ঢুকে ড্রাইভারের সঙ্গে কথা বলা, আবার নিরাশ হওয়া। ড্রাইভার জানিয়ে দিল সিট ফিল আপ। এভাবেই জীবনে পাওয়া না পাওয়ার স্মৃতি কথাগুলি উঠে আসে মনের দৃশ্যপটে। সেগুলি আবার ক্যামেরা বন্দি করলে কেমন যেন একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হয়, যে সকলের মনের অবস্থাই তো এরকম হয়। কাউন্টার থেকে বেরিয়ে, বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নজরে পড়ে পাখি বিক্রির একটি প্রদর্শনী কেন্দ্র। কত বিচিত্র বর্ণের পাখি, কত রঙের পাখি, কিন্তু খাঁচাবন্দি। এগুলি বিক্রি হয়। প্রকৃতির অংশ এই সৌন্দর্যময় পাখিগুলি জীবনকে, মানুষের অনুভূতিকে জাগিয়ে তোলে। এদের সাথে মানুষের একটা সখ্যতার সৃষ্টি হয়। মানুষ এগুলিকে ভালোবেসে কিনে নিয়ে যায় নিজেদের মনের খোরাকের জন্য। ড্রয়িং রুমে, বারান্দায়, ব্যালকনিতে এগুলি সৌন্দর্য বা শোভাবর্ধন করে। এগুলি ভাবনার খোরাক হয়ে ওঠে শিশু মনের, কিশোর মনের, পরিণত বয়সের মানুষের। সুপ্রিয় সুধী দর্শক, জীবনযাপনের চারপাশটি এমনটাই বিস্ময়কর। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের মনের কোণে এই ভাবনার উদয় করে আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। জীবন চলমান, চলবে। সুপ্রিয় সুধী দর্শক, ধন্যবাদ।